আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, মেয়েরা কেন জাহান্নামে বেশি যাবে। হয়তো আপনারা অনেকেই এই বাক্যটি শুনেছেন, কিন্তু এর প্রকৃত অর্থ ও প্রেক্ষাপট জানেন না। আসুন কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নিই। তার আগেই বলে রাখি, ভিডিওর মাঝে কিছু আকর্ষণীয় কুইজ আছে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী ভিডিওগুলি পাওয়ার জন্য। প্রথমেই বলা দরকার, ইসলাম কখনোই নারীকে অবমূল্যায়ন করেনি, বরং কুরআনে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনে নারীর সম্মান, মর্যাদা ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কিছু হাদিসে উল্লেখ আছে যে জাহান্নামে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি হবে। যেমন সহিহ বুখারীতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নাম দেখেছি আর দেখলাম এর অধিকাংশ অধিবাসী নারী। এখন প্রশ্ন হলো, কেন এমন হবে? এর পেছনে কয়েকটি কারণ হাদিসে উল্লেখ করা হয়েছে। ১. কৃতজ্ঞতার অভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় এবং উপকার অস্বীকার করে। অর্থাৎ অনেক সময় স্ত্রী স্বামীর হাজারো ত্যাগ ও উপকারিতাকে উপেক্ষা করে সামান্য কোনো কষ্টের কারণে পুরো জীবনকেই অস্বীকার করে বসে। এই অকৃতজ্ঞতা আল্লাহর কাছে বড় গুনাহ। ২. গীবত ও জীবের অপব্যবহার। অন্যদের নিয়ে কথা বলা, গীবত, অপবাদ, শত্রুতা ছড়ানো, এগুলো শুধু পুরুষ নয়, নারীদের মধ্যেও বেশি দেখা যায়। কুরআনে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। ৩. পর্দাহীনতা ও সাজসজ্জার অপব্যবহার। নারীরা যদি আল্লাহর নির্ধারিত হিজাব ও পর্দার বিধানকে অমান্য করে এবং দুনিয়ার জন্য নিজের সৌন্দর্য প্রদর্শন করে, তবে এটি জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। ৪. দুনিয়ার মোহে বেশি ডুবে যাওয়া। নারীদের হৃদয়ে অনেক সময় দুনিয়ার প্রতি আসক্তি বেশি হয়, সাজসজ্জা, অলংকার, সম্পদ ইত্যাদি। অথচ আল্লাহ দুনিয়ার জীবনকে বলেছেন সাময়িক খেলাধুলা, আর প্রকৃত জীবন হলো আখিরাত। তবে এখানে একটা ভুল ধারণা ভাঙা জরুরি। সব নারী জাহান্নামে যাবে এটা সঠিক নয়, বরং আল্লাহর আনুগত্যশীল নারী, পর্দানশীল নারী, স্বামীর প্রতি অনুগত ও ধৈর্যশীলা নারী জান্নাতের সর্বোচ্চ মর্যাদা পাবে। সমস্ত মেয়েরাই জাহান্নামে যাবে না। অনেক মেয়ে আছে যারা জান্নাতে মুমিন নারীদের মডেল। জান্নাতে নারীদের সর্দারিনী, তিনিও একজন মহিলা। প্রাসঙ্গিক হাদিসটা হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারীগণ, তোমরা বেশি বেশি দান সদকা করো ও আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি মেরাজের রাত্রে জাহান্নামে তোমাদেরকেই অধিক হারে দেখেছি। এক মহিলা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামীর প্রতি কুফরি ও অকৃতজ্ঞতার এবং অধিক অভিশাপ দেওয়ার কারণে। হাদিসটির বর্ণনা নারী পুরুষের বিষয়জনিত নয়। বিশ্বে সাধারণভাবে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। সুতরাং জাহান্নামী পুরুষ ও জাহান্নামী নারীদের সংখ্যার তুলনায় কম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যাওয়ার জন্য নারীদের নারীত্বকে দায়ী করেননি। জাহান্নামে যাওয়ার জন্য তিনি তাদের কাজকে নির্দেশ করেছেন। নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালমন্দ ও অকৃতজ্ঞতার থেকে দূরে থাকতে বলেছেন। তা না হলে তোমাদের কাজের পরিণতিতে জাহান্নামে যেতে হতে পারে। বলা হয়নি যে তোমরা নারী তাই তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। হাদিসটির বর্ণনা কোনো ক্রমেই নারীদেরকে অবমাননা ও নারীদের বৈষম্য করা নয়, বরং হাদিসটিতে নারীদের কিছু নির্দিষ্ট অপরাধ থেকে সতর্ক করা হয়েছে মাত্র। বলা হয়নি জাহান্নামে নারীরা বেশি এবং জান্নাতে পুরুষরা বেশি, বরং জান্নাতে মুমিন দরিদ্ররাই বেশি যাবে। তাহলে কি আপনি বলবেন আল্লাহ ধনীদেরকে বঞ্চিত করেছে? গরিবদের মালের হিসাব দিতে হবে কম, তাই, আর ধনীদের মাল বেশি, তাই তাদের মালের হিসেব দিতে হবে বেশি, এখানেই তারা আটকে যাবে। নারীদের জাহান্নামে বেশি যাওয়ার আর একটা কারণ হলো নারীর আধিক্য। একটি হাদিসও আছে তার ইঙ্গিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের একটি আলামত হচ্ছে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষদের সংখ্যা কমে যাবে। এমনকি 50 জন মহিলার বিপরীতে একজন পুরুষ থাকবে।
এই বিষয়টা ভারতে আমরা অতটা লক্ষ্য করতে পারবো না, কারণ প্রাচীনকাল থেকে ভারতের সতীদাহ প্রথার দ্বারা এবং বর্তমানে প্রচুর কন্যা ভ্রূণ হত্যার দ্বারা ভারতে মহিলার সংখ্যা পুরুষের তুলনায় একটু কম। কিন্তু পৃথিবীর প্রতিটা দেশে মহিলার সংখ্যা পুরুষের তুলনায় অনেক বেশি। ব্রিটিশ বিজ্ঞানী জেনিফার গ্রেভস এটি প্রমাণ করেছেন যে ধীরে ধীরে পুরুষের জন্মহার দিন দিন কমতে থাকছে ও মহিলার সংখ্যা বাড়তে থাকছে। মহিলাদের জান্নাতে যাওয়া তুলনামূলক সহজ। একটি হাদিসে আছে 4টি কাজ করলেই মহিলাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। তা হলো ফরজ নামাজ, রমজানের রোজা, স্বামীর আনুগত্য এবং লজ্জাস্থানের হেফাজত। পুরুষের জন্য জান্নাতে যাওয়ার এতটা সহজ কোনো হাদিস নেই। আবার যে নারী পর্দাহীনতার কারণে জাহান্নামে যায়, তার কাজের জন্য তার পরিবারের 4 জনকে জাহান্নামে যেতে হবে। তারা হলো তার বাবা, তার স্বামী, তার পুত্র এবং তার ভাই, কারণ তারা সেই মহিলাকে অশ্লীল পোশাক পরতে বাধা দেয়নি। তারা দায়ুস, এক শ্রেণীর নারীর দল যারা কাপড় পরিধান করে কিন্তু তারা উলঙ্গ গণ্য হবে, কারণ তারা এমনভাবে কাপড় পরে যার কারণে শরীরের বিভিন্ন অংশ স্পষ্টভাবে বোঝা যায়। এইসব নারী নিজেরা অন্যের প্রতি আকৃষ্ট হয় এবং অন্যদেরকেও নিজেদের প্রতি আকৃষ্ট করে। এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুগন্ধও পাবে না, অর্থাৎ নারীদের অপরাধের জন্যই তারা জাহান্নামে যাবে। বর্তমান সময়ে আধুনিক উগ্র নারীদের চালচলন, চলাফেরা, ব্যভিচার, মিডিয়া আর পর্দাহীনতার অবাধ প্রতিযোগিতা দেখলে 1400 বছর আগে বর্ণিত সেই হাদিসটির সত্যতা ফুটে ওঠে। কেবলমাত্র একজন সত্য রসুলের পক্ষেই এমন ভবিষ্যৎবাণী করা সম্ভব। ইসলাম নারীদেরকে মোটেও ছোট করেনি, বরং তাদেরকে কিছু নির্দিষ্ট অপরাধ থেকে সতর্ক করা হয়েছে মাত্র। 1. স্বামীর প্রতি কুফরি বা অকৃতজ্ঞতা, এবং 2. অধিক অভিশাপ ও গীবত করা। এবং এই দুটি অপরাধ থেকে বেঁচে জান্নাতে যাওয়ার উপায়ও ইসলাম বলে দিয়েছে। তা হলো 1 হচ্ছে অধিক পরিমাণে দান সৎকা করা, আর 2 হলো আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। ভিডিও শেষ করার আগেই আপনাদের জন্য থাকছে কিছু আকর্ষণীয় কুইজ। কুইজ 1, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন কে? কুইজ 2, জান্নাতের সর্দারিনী কে? এবং কুইজ 3, ইসলামের প্রথম শহীদ কে? আপনারা প্রত্যেকে অবশ্যই এই উত্তরগুলি কমেন্ট সেকশনে লিখে জানাবেন। প্রিয় দর্শকবৃন্দ, ইসলাম কখনোই নারীকে ছোট করে দেখেনি, বরং আল্লাহ নারীদের জান্নাতের বিশাল সুখ সম্ভারের সুসংবাদ দিয়েছেন। তবে যারা কৃতজ্ঞতা হারাবে, পর্দাহীন হবে এবং আল্লাহর বিধান অমান্য করবে, তাদের জন্য রয়েছে কঠিন পরিণতি। তাই আসুন আমরা সবাই আল্লাহর আনুগত্য করি এবং জান্নাতের পথ বেছে নিই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।